নমস্কার, মানারুল এফএফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করছি কীভাবে ড্রাগন ফলের ডালগুলো কীভাবে বড় করব এবং কীভাবে ম্যাচিওর করব। আমাদের এপ্রিল মাস আসতে আর একটি মাস বাকি, মানে এই মাসের পরে এপ্রিল মাস পড়ে যাবে। এবং আমার যে ড্রাগন ফলের ডালগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই ছোট ছোট রয়েছে, তোমরা এইদিকে দেখতে পাচ্ছ খুবই ছোট ছোট ডাল। এইসব ডালগুলো খুবই ছোট, এখনও ম্যাচিওর হতে অনেকটাই দেরি আছে। তো কী আমরা সার প্রয়োগ করব এই নিয়ে আজকে আমরা বৃত্তান্ত আলোচনা করব। তো এবং এইসব ডালগুলো হালকা হালকা হলদে হলদে হয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এইসব ডালগুলো হালকা হলদে হলদে হয়ে আসছে। তো এই জন্য আমরা সাপ পাউডার ব্যবহার করতে পারি এবং কী সাপ এবং কী সার আমি প্রয়োগ করব গোড়ায়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি সারের দিকে যাচ্ছি। সারটা তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি গোবর সার এবং তার সাথে আমরা দেব ডিআরপি, কারণ ফলের সিজনে আমরা কিন্তু ডিআরপি সার কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো না, কারণ তখন দিতে হবে মানে সাদা পটাশ বা লাল পটাশ, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে যেন গাছ ম্যাচিওর হয়ে গেলে যেন ফুল যেন আসতে পারে। তো সেই জন্য এখন আমরা প্রয়োগ করে দেব যেন গাছের খাদ্যটা যেন ভালোভাবে যেন মিটে এবং গাছের কাণ্ডটা যেন মোটা হয় সেই জন্য। এবং আমরা নিয়ে নিয়েছি এখানে হাড় গুঁড়ো, এটা একটি জৈব সার বললেই চলে। এবং সবগুলো আমরা মিক্স করব। তো দেখো আমি প্রথমে ডিএপি সার নিয়ে নেব 3 মুঠ নেব। এবং আমরা তোমাদেরকে যে বলেছিলাম যে সাপ পাউডার ব্যবহার করব, আমরা এই সাপ পাউডারটা কিন্তু ব্যবহার করব গাছে। এবং এটার দাম আমাদের এই দিককার দোকানে 20 টাকা নেয় এটার প্যাকেট। এক প্যাকেট নিয়ে মেলা দিন চলে যাবে। তো দেখো তারপরে আমরা নেব শিংকুচি, যেটা একটু গোবর সার এরকমই মনে হয়। তো ওটা আমরা গাছ অনুযায়ী আমরা নিতে পারি, আমাদের মানে যদি 10টা টব থাকে সেই অনুযায়ী নিতে হবে। তো আমার যেহেতু 5-6টা টব রয়েছে, আমি সেহেতু সেই মাপ করে আমরা নেব। এবং ভালোভাবে আমরা মিক্স করে নেব। যেন গাছের গোড়ায় দিলে যেন ভালোভাবে যেন করতে পারে, পুষ্টি যেন নিতে পারে সেই জন্য। তো দেখো আমাদের মিক্স করা ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমরা ড্রাগন গাছে দেব, তোমরা দেখতে থাকো। ভালোভাবে দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে যেন। আর গাছের গোড়ায় যদি আপনাদের যদি আগাছা যদি জমে, অবশ্যই যদি ঘাস টাস যদি হয়ে থাকে আগাছা, তাহলে অবশ্যই আপনারা তুলে ফেলে দেবেন। তো দেখুন খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। খুবই ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবেন মিক্স করে। এবং আমার এই গাছটিতেও আমি দেব, তারপরে এই গাছটির সাথে একটু দেখাই। তো এই গাছটি কাণ্ড কতটা ছোট ছোট, ডালগুলো কতটুকু ছোটোটা দেখুন। আর দেখুন পিঁপড়ে এই দেখুন পিঁপড়ে। তো এই পিঁপড়ের কাছ থেকে বাঁচার জন্যই আমরা সাপ পাউডার ব্যবহার করি। অবশ্যই সাপ পাউডার দিতে হবে গাছে। এবং আমাদের এইসব ডালগুলো আপনি লক্ষ্য করুন খুবই একটু হলুদ ধরন হয়েছে, হলুদ। সেই কারণেই আমরা সাপ পাউডার ব্যবহার করব। এবং এইরকম ছাদ বাগানে আমার সব রকম গাছই রয়েছে, তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। এবং আমার এইসব ডালগুলো দেখো কতটা ছোটো রয়েছে, এবং এই ডালগুলোকে ছোট থেকে বড় করার জন্যই আমি সার প্রয়োগ করব। এবং আমার এই ডালটি আপনারা দেখুন, লক্ষ্য করুন দর্শক, এই ডালটি আপনারা লক্ষ্য করুন এতটা লম্বা হয়েছে, তবুও আমি এটার মাথা কিপিং করিনি। তবে কিপিং করব ঠিক সময় অনুযায়ী
আমরা কিপিং করব। তো এই ডালটি যখন সার পরে আর একটু বড়ো হবে তখন আমরা এখান থেকে নিচ সোজা একটু কট দিয়ে বেঁধে দেবো, যেন নিচে যেন চলে যায়। আর বেশিয়াংশ ডাল যদি আপনাদের যদি অপস্যটা যদি চলে যায় তাহলে আপনারা নিচ সোজা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ড্রাগন ফুল সবসময় যে ডালটি ঝুঁকে থাকে সেই ডালটিতেই নির্ভর করে। তো যে ডালটি ঝুঁকে থাকবে সেটাতে ফুল আসবে। এবং তোমরা দেখতে পাচ্ছ কতটা দুর্বল এই বাহানটি দেওয়া হয়েছে। তো তবুও এটার আমি 7 থেকে 8টা ডাল আমি নিয়েছি। তো সেইগুলো খুবই লম্বা ভালো হচ্ছে, বাড়ছে। তো দেখতে পাচ্ছ খুবই ভালো লাগে যে ছাদ বাগানে এরকম একটা সুন্দর ড্রাগন ফলের গাছ থাকা এবং এইভাবে মাচার উপর তুলে ঝাঁকড়া করা, এটাই আমাদের খুবই ভালো লাগে। এবং আমাদের যখন এপ্রিল মাস চলে আসে তখন আমাদের খুবই যারা ড্রাগন চাষিরা তাদের খুবই খুশি হয়। কেন খুশি হয়? তাদের ড্রাগন ফলের ফুল আসে। তো আমিও খুবই এক্সাইটেড যে আমার এবছর প্রচুর ফল হবে, এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তো দেখো আমি সার প্রয়োগ করবো এখন। দেখো আমি সার প্রয়োগ করবো এবং আপনি টপটা দেখুন, টপটা কতটা ছোট, বালতিটা কতটা ছোটো দেখুন। এতটা ছোটোর মধ্যে যে এত সুন্দরভাবে ঝাঁকড়া করে তৈরি করা, এটা একটা বিষয়। এখন সার প্রয়োগ করবো আমরা। খুবই ভালোভাবে দিতে হবে। এবং এই টাইমে আমরা ড্রাগন ফলের ঘাটতিটা মিটে দিই এবং ফলের টাইমে প্রচুর ফুল আসে এবং ফুল থেকে ফল হতে সেট হতে খুবই ভালো হয়। সেই কারণে আমরা এভাবে সার প্রয়োগ করি। তো খুবই ভালো লাগছে। তো আমাদের এছাড়াও আরেকটি ড্রাগন গাছ আছে, বলতে পারেন যে আমি 4 থেকে 5 জায়গায় লাগাইছি, খুবই সুন্দর হয়ে আছে। এবং ড্রাগন গাছ ছাড়াও অন্যান্য ফলের গাছ রয়েছে। আমাদেরকে এটা দেখুন, এই ডালটি কতটা লম্বা, এটা এখান থেকে একদম একখানে, বলতে পারেন 1 থেকে 1.5 হাত লম্বা হয়েছে। তো এটা এখনো ফল দেওয়ার উপযুক্ত হয়নি, সেই কারণে আমি ডাল নিতে পারি। তো ফল দেওয়ার উপযুক্ত এখনো হয়নি, যেহেতু ঝাঁকড়া হয়নি, গাছটা বড় হয়নি, সেহেতু ফল দেওয়ার উপযুক্ত হয়নি। তো সার আমি প্রয়োগ করবো। এবং এছাড়াও আমাদের বিভিন্ন জাত নিয়ে তৈরি করা আছে আমার এই বাগান, শখের বাগান। তো আসুন দেখাই। এই দেখুন, এটা কোন জাতের ড্রাগন ফলের গাছ এটা কিন্তু আমি জানি না। আমার এক বন্ধুর বাসায় দেখে আমি নিয়ে এসেছিলাম, সেও বলতে পারে না, কিন্তু এই ফলটাতে কিন্তু কাটা হয়। এবং এটাও খুবই বিষয় যে এরকম চেটা ডাল আপনারা হয়তো বা কোনো জায়গাতেই দেখেননি বা কোনো জায়গাতেই দেখেননি। এবং এটার ফল হয়তো আপনারা দেখেননি বললেই চলে। এই দেখো কীভাবে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। এই দেখো কঠিনভাবে ফাঙ্গাসে আক্রমণ হয়েছে এবং এটা জড়ো হয়ে গেছে। এবং আমি এই দুটো যে আপনারা মাদার প্ল্যান্টের চারা এবং এই দুটো ডাল তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ডাল আমি নিয়ে এসেছিলাম, এটা সহ এই দুটো ডাল সহ বড় করে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম। তো হয়ে গেছে। এবং আপনি দেখুন যে এখানে একটি ডাল বেরোচ্ছিল এবং আমি এখান থেকে নিয়ে নিই এবং এখান থেকে নিয়ে নিই।
এবং আমি নিয়েছি এই দুটো ডাল, এবং এই দুটো ডালই খুবই ভালোভাবে বেড়েছে এবং আমি খুবই এক্সাইটেড যে এটা কীরকম ফল হবে এবং এটার জাত কী। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এটা তো আমি সার প্রয়োগ করবো। তো এই নিয়ে আজকে আমার ভিডিওটা, এটা নিয়েই আজকে আমার ভিডিওটা ছিল। এবং সাপ পাউডার অবশ্যই আপনারা ব্যবহার করবেন গাছে, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।